শুভ সকাল বন্ধুরা, সুমিস ডেলি লাইভ ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগতম। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে তারিখটা হলো 15 তারিখ, 15ই জানুয়ারি। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমাদের সকলকে সঙ্গে নিয়ে। তো সকালে সকালে উঠে পড়েছি, উঠেই আমি আমার কাজকর্ম লেগে পড়েছি। আর একটা বিশেষ কথা বলার আছে, কথাটা এটাই, আজকে আমার জন্মদিন। তো মানে কি বলবো, বুঝতেই পারছো, বছরে একদিন আসে এই দিনটা। আর মানে কি বলবো, যেমন ভালো লাগার আমার কাছে একটা দিন, তেমনই একটা খারাপ লাগারও দিন। কেন বলছি এই কথাটা? কারণ মানে জন্মদিনে সচরাচর কি হয়, সবাইকে সঙ্গে নিয়ে একটা সেলিব্রেট করা, তারপরে মানে কি বলবো, একটা এনজয় করা না। কিন্তু আমার সেরকমটা কোনো ব্যাপার না, মানে যদিও জন্মদিন হয় তবে একাকেই সব কিছু করতে হবে, এরকম একটা ব্যাপার। তো ইচ্ছে করে না আর কি জন্মদিনে কোনো কিছু করার। শুধু ওই পাপানের কথাটা ভেবে ভাবলাম যে না, যদি কিছু করি তাহলে ওর একটু খুব ভালো লাগবে। ও যেহেতু একা একাই থাকে সারাটা দিন, তো ওর খুব ভালো লাগবে। তো কি করব এখনো বুঝে পারছি না, জানো তো। আর আজকের ভিডিওটা জানো তো, আমি কিন্তু দুদিনের করছি। দুদিনের বলতে 15 তারিখ আর 16 তারিখের করছি। তো দেখো, এই যে পাপান আমার কোল থেকে একদমই নামতে চাইছি না, তো ওকে নিয়ে আর কি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। আর মানে বাকি যেসব কাজকর্মগুলো সেগুলো বাইরে থেকে করে আসব। বাইরে বলতে ওই বাসন ধোয়া, তারপরে আমার গাছকে একটু দেখা, এইগুলোই আর কি বাইরের কাজগুলো থাকে। তো ওইগুলো তো আর মানে ক্যামেরা নিয়ে দেখাতে পারি না, বললাম না এখানে আর কি সেরকমটা আর কি নয়। ওই ঘরের ভিতরে যতটা করতে পারি ততটাই আর কি দেখাই। বাইরে যে ক্যামেরা নিয়ে তোমাদেরকে গিয়ে বাসন ধোয়া কাপড় ধোয়া দেখাবো, মানে কি বলবো, সেই এখনো সময়টা হয়নি। সময়টা বলতে এটাই যে এখানটায় যেহেতু একটু মানে আলাদা পরিবেশ, একটু গ্রাম্য পরিবেশ, তো সবাই একটু অন্যরকমের ভাবে, আমার খুবই লজ্জা লাগে জন্য। যে দেখো, পাপান কিন্তু একা একা খাওয়ার চেষ্টা করছিল, তারপরে আর কি পাপানকে খাওয়াচ্ছিলাম আর একটু ওকে পড়াচ্ছিলাম। কারণ সব কিছুর মধ্যে এই টাইমটা আমাকে অবশ্যই দিতে হবে, যেহেতু ও এখন আস্তে আস্তে বুঝতে পারছে, বড় হচ্ছে, তো আমাকে এই টাইমটা দিতেই হবে, তাই না? তো আমি সবসময় চেষ্টা করি মানে এরকম পড়তে পড়তে বসানো, সকালের দিকে বিকালের দিকে। আবার কি বলতো, মানে যখন ও ফ্রি থাকে, আমি কিছু একটা করছি, তখন মুখে মুখে সবসময় ওকে সেই জিনিসগুলো কন্টিনিউ করাতে। তো এইগুলো আমি সবসময় চেষ্টা করি। তো ওকে খাইয়ে দিয়ে এই যে দেখো, আমি আমার লেবু জলটা নিয়ে চলে এসেছি, এটা একটু খাবো। এটা মানে সত্যি খাওয়ার পর থেকে আমার খুব উপকার পেয়েছি। খুব ভালো, খুব ভালো। যবে থেকে স্টার্ট করেছি তার মোটামুটি 5-7 দিন পরের থেকেই ভালোভাবে রেজাল্ট পেয়েছি। তো তারপরে দেখো, পাপানকে সুন্দরভাবে একটু রেডি করিয়ে দিচ্ছি, সকাল সকাল একটু ফ্রেশ করিয়ে দিয়েছি, তারপরে আর কি ওকে ক্রিম লাগিয়ে সুন্দরভাবে আর কি ফ্রেশ করে দিয়েছি। আর এই যে তারপরে চলে এসেছি রান্নার কাছে। তো রান্না আজকে হবে মাছের ঝাল। তো মাছ যেটা দেখলে কালকে আর কি কেনা হয়েছিল, তো ওটা আর কি রেখে দিয়েছিলাম ভেজে, তো সেইটাই আর কি ঝাল করছি। তো দেখো, প্রথমে আলুগুলো এভাবে কেটে নিয়েছি। তো তারপরে যে পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে, প্রথমে পেঁয়াজটা ভেজে তারপর পাঁচফোড়নটা দিয়ে, তারপরে আর কি আলুগুলো দিয়ে, তারপরে এগুলোকে ভালো করে ভেজেছি। ভেজে তারপরে এদিকে রাই মানে সর্ষা বাটা আর তোমার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে আর কি জলটা ঢেলে দিয়ে যে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, পাপানের জন্য গাছের থেকে পালং শাক, লাল শাক তুলে নিয়ে এসেছি, ওর জন্য একটা নিরামিষ তরকারি করব, কারণ এই মাছটার মধ্যে অনেক কাঁটা আছে, ও খেতে পারবে না। তো এই দেখো গাজর, হ্যালো সবাইকে। তো এখন বাজে 9:30। তো আমি স্নান করে রেডি হয়ে পুরো মানে রান্না বান্না সব কমপ্লিট করেছি। এবারে পাপানকে খাওয়াবো আর আমি সম্পূর্ণভাবে রেডি, ঘরের সমস্ত কাজকর্ম শেষ। আর পুজোটা দেবো, এখন শুধু পুজোটা দিতে বাকি আছে। তো আমার মানে সমস্ত যাই হোক সব শেষ। এখন দেখি কোথাও ভাবছি যাব, কিন্তু যাব কি যাব না। মানে এখানটায় আমাদের একটা মেলা হচ্ছে, তো ওই মেলাটায় খুব ভালো বড় মেলা হয়, স্নান হয় যেহেতু সমুদ্রর পাশে। তো ভাবছি যাব কি যাব না, দেখি যদি সময়ের মধ্যে পেরে উঠি তবে যাব, আর নাহলে যাওয়া হবে না। তো চলো দেখতে থাকো। কি জানো তো, মেলাটায় যাওয়া হয়নি। তো এই যে দেখো, আর তারপরে রাত্রেবেলা চলে এসেছি। মনটা খুব খারাপ ছিল, যেহেতু মানে ভেবেছিলাম যাব কিন্তু যেতে পারলাম না। তো রাত্রেবেলা একটু পাস্তা করে নিয়েছি। হ্যালো
চিপস। আর এই যে দেখো আমার বার্থডে কেক, তো ভাবছিলাম আনবো না। আর এই যে দেখো বার্থডে কেকটা এখনই আর কি কাট করে নেব। এখন রাত ওই 10টা মতো প্রায় বেজে গেল। তো তারপরে দেখো পরের দিন সকালে এই যে 5:15 বাজে, সকালে উঠে পড়েছি। এই দেখো মানে সমস্ত কমপ্লিট করে ফেলেছি। এই যে পাপানও উঠে গেছে, পাপানকে ফ্রেশ করে ওকে একটু সুজি করে খাইয়ে দিয়েছি, বিছানা সব গুছিয়ে দিয়েছি। ওপাশে কতগুলো জামা কাপড় আছে, ওগুলো সব ভাঁজ করবো, কালকে বের করেছিলাম জন্মদিনের জন্য। আর এই দেখো এখন বাজে পুরো 6:30। তো এখন আমি যাব গিয়ে স্নানটা করে আসি ফার্স্ট। তো স্নান করে এসে তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। আর এই যে দেখো আমি বাসন ধুয়ে আমার গাছগুলোকে দেখে আর সমস্ত কাজকর্ম বাসি কাজকর্ম কমপ্লিট করে এই যে চলে এসেছি স্নান করে। তো এইটুকু স্কিন কেয়ার আর কি করে নিচ্ছি। আর দেখো পাপানকে সঙ্গে বললাম না, যখন একটু সুযোগ পাই একটুখানি মানে ওকে পড়ানোর চেষ্টা করি। তো ওকে দেখো পড়াচ্ছি। দেখো ওকে পড়তে বলছি বলে ও আমাকে এসে মানে মারছে আর আমি ভয় পাচ্ছি। বলো শোনা। আর এই যে রেডি হয়ে চলে এসেছি। তো কটা বাজে দেখিয়ে দিই। তো এই দেখো প্রায় 7:45 বাজতে চললো। তো আমার জামা কাপড় ধোয়া সমস্ত কিছু কমপ্লিট। এখন একটু এটা খেয়ে নেব। এটা হলো মোয়া, জয়নগরী মোয়া। এখান থেকে পাপান একটুখানি খুঁড়ে খেয়েছে, এটা পাপানকে দিয়েছি কিন্তু পাপান খায়নি। এটা খাবে, ও একটু খাবে, আমি একটু খেয়ে নেবো। আর এই জায়গায় দেখো পাপান ও বইতে পা দিচ্ছিল। তো আমি বললাম এটাকে নম করতে হবে, প্রণাম করতে হবে। ও বলছে হরিরাম হরিরাম। তো আমার আগের দিনের একটা ভিডিওতে কমেন্ট করেছে পিঙ্কির বাজ কথা, অনেক ভালো লাগলো তোমার ভিডিও, তোমার কথা। তো থ্যাংক ইউ দিদি ভাই তোমাকে, আমাকে ভালো লাগার জন্য, আমার ভিডিও ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো, এভাবে আমাকে সাপোর্ট করেছেও। এই যে দেখো এই যে মানে কি বলবো, এই যে জামাটা না, এই যে জামাটা আমি ভাঁজ করছি। তো এইটা মানে খুব ফেভারিট হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে। আমি অনলাইন থেকে নিয়েছিলাম, এত সুন্দর পুরো ফিট খেয়েছে না ড্রেসটা, খুব সুন্দর হয়েছে, আমার খুবই ভালো লেগেছে। এই যে দেখো এটা হলো ওর ওড়না। তো খুব ভালো হয়েছে আর খুব কমে, মানে 400 কততে পেয়েছিলাম। খুব ভালো একটা ড্রেস এটা, খুব ভালো হয়েছে। কারণ 400 টাকায় তো এমনি নর্মালি দেখবি এতটা ভালো পাওয়া যায় না। তো দেখো 400 টাকায় ওড়না দিয়েছে, প্যান্ট দিয়েছে, তারপরে সুন্দর একটা চুড়িদার দিয়েছে। তো খুব সুন্দর হয়েছে আর এত ভালো লাগে না, কালারটাও খুব সুন্দর হয়েছে আর মানে খুব ভালো হয়েছে। আর আমার আগের দিনের একটা ভিডিওতে কমেন্ট করেছে মধুশ্রী মান্নাত, চলে এলাম বোন, খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদি ভাই, তোমার মানে এত সুন্দর একটা কমেন্ট পেয়ে অবশ্যই মানে খুব ভালো লাগলো। আর একটা কথা তোমাদের মানে সকলকে বলতে চাই, যারা আমাকে এরকম কমেন্ট করো তাদের পরিবারে গিয়েও কিন্তু আমি তাদের ভিডিও দেখে কমেন্ট করে আসি। কিন্তু যারা আমাকে কমেন্ট করো না, তো আমি কি করে বুঝবো তারা আমার ভিডিও দেখছে? তো ওর জন্য তাদের আর কি পরিবারে যাওয়া হয় না। এর জন্য যদি আমাকে আনসাবস্ক্রাইব করতে হয় তো করে দিতে পারো, কারণ আমি বুঝতেই পারি না যে আমি মানে কার ভিডিও মানে কোথায় যাব। আমাকে যে কমেন্ট করে আমি বুঝতে পারি যে হ্যাঁ এদেরকে আমি গিয়ে সাপোর্ট দিয়ে আসতে পারি। কিন্তু যারা জাস্ট ওয়াচ করে ছেড়ে দাও, আমার তো এরকমভাবে মানে যতজন ওয়াচ করে বা যেরকম লিস্টে আছে এতজন তো জনে যাওয়া সম্ভব না, এত সময়ও নেই, আর ফুল টাইম ভিডিও ওয়াচও দিতে পারবো না। তো যারা কমেন্ট করে যায় তাদের ভিডিও আমি মানে দেখতে পারি খুব ভালোভাবে। আর এই যে দেখো জামাটা বললাম না কত সুন্দর, দেখো কালারটা সত্যি এত সুন্দর লাগছে দেখতে। দেখো এই জামাটা, এটা খুব ভালো হয়েছে।
আর এই যে দেখো পাপানের বললাম না কাঁথাগুলো সেলাই করবো, তো সেই সময়টাই হয়ে উঠছে না। মাঝে কিছুদিন শরীর অসুস্থ, এখন ভাবছি একদিন একটু সময় নিয়ে হাত দেবো, কাঁথাগুলো সেলাই করতে হবে। আমার তো সেলাই করে দেওয়ার মতো কেউ, তো আমাকে নিজেকেই করতে হবে, তাই না? আর একটা দিদিভাই কমেন্ট করেছে, চান্দনা ভ্লগস, সুস্থ হয়ে গেছো শুনে অনেকটা ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদি ভাই, তোমাদের ভালোবাসা কি আমাকে বেশি দিন অসুস্থ রাখতে পারে বলো? তো সত্যি সত্যি সুস্থ হয়ে গেছি আর চলে এসেছি। দেখো একদিনে মানে দুদিনের কাজকর্ম একদিনে দিচ্ছি, তো জন্য তোমাদের ভালোবাসার জোরে এইটুকু সম্ভব হচ্ছে, তাই না? আর এই যে ব্লাউজটা দেখছো, ব্লাউজটা ভালো লাগে, মানে আমি পেয়েছি, পুজোতে পেয়েছি, তো খুব ভালো লাগে। তো আমি এই যে ভাবছিলাম, বললাম না মেলায় যাব, তো মেলায় আর যাওয়া হয়নি, সব বের করেছিলাম এক সেটা, সব জামা কাপড় এদিকে ওদিকে পড়ে আছে, তো সবগুলো আস্তে আস্তে আর কি গুছিয়ে সুন্দরভাবে রেখে দেবো। পরা হয়নি, বেকার বেকার এদিকে ওদিকে গড়াগড়ি খাবে, ধুলোবালি জমবে, তাই না? আবার ধুতে হবে, তো মানে যত তাড়াতাড়ি সম্ভব তো এগুলো গুছিয়ে আর কি তুলে দেওয়াই ভালো। আর সত্যি কথা বলতে কালকে যেরকম গেল মানে দিনটা আমার, যাই হোক লাস্ট টাইমে কেকটা কাটলাম ঠিকই, তবে মনের মতো আর কি হয়নি। আর পাপাই থাকলে পরে না খুব ভালোভাবে সেলিব্রেট করতাম, খুব ভালোভাবে বলতে অন্তত মানে একটু আনন্দ করতে পারতাম, একটু কেউ সঙ্গী থাকতো, তাই না? দেখবে বার্থডে কেক যদি নিজের বার্থডে কেক নিজেই কাটা হয়, তারপরে পাশে কেউ না থাকে, তো কেমন একটা লাগে, তাই না? তো ওই জন্য আর কি, তো কোনো সমস্যা না। ও আগের বছর তো যখন ও নেটওয়ার্ক ছিল তখন জানো তো আমার এই বার্থডের দিন, তো মানে ঝুড়ি ভর্তি আর কি চকলেট এসে গেছিলো, মানে আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি, সত্যি সত্যি সারপ্রাইজ গিফটটা আমার মনের মতো ছিল, মানে চকলেট, আমার চকলেট খুব ভালো লাগে, খুবই ভালো লাগে জানো তো। তো সেটাই এসছিল, তো মানে খুব ভালো লেগেছিল। আর এই বছর তো নেটওয়ার্ক নেই, তো কিছুই করতে পারছিল না, ওর জন্য মানে তারপরেও মানে ভিডিও কলে আর কি, তারপরে লাস্টে যখন নেটওয়ার্ক এসে তারপরে ভিডিও কলে আর কি বার্থডেটা আর কি কেকটা কাট করলাম। তো কেকটা কাট করার আগে তোমাদেরকে দেখিয়েছি এরকম মানে চকলেট কেক, আমার চকলেটটা এত ভালো লাগে না, তো চকলেটটাই আমার খুব মানে চকলেট কেকই আমি আর কি পছন্দ করি। আর একটা কথা তোমাদের বলি, জীবনের সঙ্গে যদি কেউ না থাকে না তবে একলাই চলো, ওই কথাটা একদমই ঠিক। যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তুমি একলা চলো, কোনো সমস্যা নেই। দেখো আমি একলা চলছি, এভাবে একটা সংসারকে সামলে, একটা ছেলেকে সামলে, বাজার সমস্ত হাট বাজার সমস্ত কিছু ওষুধপত্র থেকে যাবতীয় সব কিছু আমি করছি, তো তাতে কোনো রকম কোনো মানে কি বলবো আমার, হ্যাঁ প্রথমে খুব কষ্ট হতো, ছোট যখন ও ছিল তখন ওকে নিয়ে আমার খুব কষ্ট হতো, মানে এক তো রাতে ঘুম হতো না, তারপরে সকালবেলা আবার ও মানে তখন একটু একটু মানে ঘুম দিত না, ওই 15 মিনিট 20 মিনিট, তো আমার খুব কষ্ট হতো ওকে নিয়ে বাজার সমস্ত কিছু করতে। কিন্তু এখন এতটা কষ্ট হয় না, এখনও হাঁটতেও পারে, ও বাজারে যেতে পারে, তো একলা চলো কোনো সমস্যা নেই, ঠিক পারবে, শুধু মনের জোরটা দরকার, মনের জোর থাকলে পারে সমস্ত কিছুই সম্ভব। আর এই যে দেখো আজকে করেছি হলো আলু আর কুমড়ো ভাজা করেছি, আর করব হলো কুমড়ো মানে জিরা ঝোল। তো কুমড়ো জিরা ঝোল কীরকম করে থাকি নিরামিষ, এটা একটু সয়াবিন দেবো, তো একটু সয়াবিন দিলে ভালো লাগে। তো প্রথমে জিরাগুলো দিয়ে ভেজে নিয়ে তুলে নিয়েছি, তারপরে একটুখানি রাঁধুনি দিয়ে দিয়েছি, আর তারপরে যে কুমড়োগুলো আর আলুগুলো ভেজে নিয়ে তারপরে এই যে লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে এই যে হলুদ দিয়ে এই যে জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে এবারে এটাকে ঢেকে দেবো, তারপরে সয়াবিনগুলো দেবো, আর সয়াবিনগুলো দিয়ে তারপরে আর কি মাঝে আবার ওই জিরাটা যেটা রেখে দিয়েছি তুলে সেই জিরাটা বেটে দিয়ে দেবো। আর এই দেখো সমস্ত কাজ আমার কমপ্লিট। আর এদিকে দেখো আমাদের বাড়িতে এসেছে এরা বড়ি দেওয়ার জন্য, মানে ছাদে, তো এই যে বড়ি দিচ্ছে আমার, মানে আমিও দেবো, শিখে নিচ্ছিলাম কিভাবে দিতে হয়। তো চলো আমার ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও, আর এভাবেই ভালোবাসা দিও, পাশে থেকো, আর অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করলে অবশ্যই তোমার চ্যানেলে আমি যেতে পারবো, কারণ আমি বুঝতে পারি জানো তো।